না স্টাক হয়ে গেছে? না স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেন subtract the content memory location 2041H from the first sum. Assume the accumulator has কত 70H, the memory location 2040H has 68H, and the location 2041H has হচ্ছে গিয়ে 7FH. So কি বলছে? So write instructions to add the content of memory location 2040H, the accumulator, and subtract the content of the memory location 2041H from the first sum. Assume the accumulator has 70H, the memory location 2040H has 68H, and the location 2041H has 7FH. আমাকে একজন এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এখানে কোনো অ্যাড্রেসিং মেনশন করা নাই, তার জন্য কোনো অ্যাড্রেসিং আসলে ইউজ করতে পারেন। বলেন এটা কিভাবে সলভ করা যায়? সলিউশন কিভাবে করা যায়? ফার্স্ট ইনস্ট্রাকশন কি হবে? এনিওয়ান? কেউ নাই? LXI তারপর 240H LXI কই লোড করবেন এটাকে? এটা HL বললাম H, 2040H। তো HL রেজিস্টার পেয়ারের মধ্যে আমার হচ্ছে 2040H যে ভ্যালুটা ছিল সেটাকে আমি কপি করে নিলাম। সো এরপরে কি বলছে? এই কন্টেন্টটা, এই মেমরি লোকেশনে যে কন্টেন্টটা আছে, মেমরি লোকেশন কোনটা? মেমরি লোকেশন হচ্ছে কি আমাদের 2040H। এই মেমরি লোকেশনে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আমাকে অ্যাকুমুলেটরে স্টোর করতে হবে। তাহলে এর জন্য ইনস্ট্রাকশন কি হবে? এমওভি কেন? আমাকে তো অ্যাড করতে বলছে। অ্যাড কত? add am add m, that means m means কত? m means হচ্ছে গিয়ে আবার HL রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা ছিল সেটা, সেই ভ্যালুটা কত? সেখানে আমরা m বলতে বুঝতে পারি যে আমার m টা হচ্ছে গিয়ে 2040H। ঠিক আছে? সো এরপরে কি বলছে? এরপরে বলছে যে the content of the memory location 2041H from the first sum। ঠিক আছে? সো এবং 2041H আমাকে এই 2041H যে ভ্যালুটা ছিল সেটা এই ফার্স্ট সাম থেকে আমাকে ডিলিট করতে বলছে বা সাবট্রাক্ট করতে বলছে। সাবট্রাক্ট করার জন্য বলেন। সো খেয়াল করেন, সো আমার HL রেজিস্টার পেয়ার ভ্যালু কত ছিল? ধরেন এই রেজিস্টার পেয়ারের মধ্যে আমার ভ্যালু ছিল হচ্ছে কি 2040H। সো দ্যাট মিন্স HL এর মধ্যে ভ্যালুটা 2040H হচ্ছে গিয়ে আমাদের সেভ আছে। সো এখন দেখেন, খেয়াল করেন, যদি আমি এইটাকে INX সেটাকে যদি H করি তাহলে কি হয়? আবার HL রেজিস্টার পেয়ারের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা বেড়ে কত হয়েছে?
সেই ভ্যালুটা কত হয়েছে? 2041H টা যদি আমি INX ইউজ করি, বুঝতেছেন কি বলতে যাচ্ছি? আমি আবার বলতেছি, খেয়াল করেন। আমার হচ্ছে গিয়ে এই HL, ধরেন এটা হচ্ছে একটা H রেজিস্টার পেয়ার। এই HL রেজিস্টার পেয়ারের মধ্যে আমার অলরেডি ভ্যালু আছে 2040H। আমি সাবট্রাক্ট করতে বলছে এমন একটা রেজিস্টার থেকে যার ভ্যালু হচ্ছে গিয়ে 2041H। এখন আমি HL এর ভ্যালু যদি ইনক্রিমেন্ট করি, দ্যাট মিন্স INX করি, দ্যাট মিন্স এই HL এর ভ্যালু বের কত হবে? 2041H। সেই কারণে দেখেন আমি হচ্ছে কি করছি, INX H করছি। সো দ্যাট মিন্স আমার এখন INX এর মধ্যে ভ্যালু কত পাচ্ছে, HL রেজিস্টার পেয়ারের মধ্যে ভ্যালু কত আছে? 2041H। সো 2041H অ্যাটেন্ডেন্স। আমি কি অ্যাটেন্ডেন্স ছেড়ে দিব? পড়াইতে তো দিব, অ্যাটেন্ডেন্স তো নেই। ওকে স্যার। খেয়াল করেন। সো INX হচ্ছে কি H এর মধ্যে ভ্যালু কত ছিল? 2041H। সো এখন এটাকে যদি আমরা সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট কার থেকে করব? আমাদের যে ফার্স্ট সামটা ছিল, ফার্স্ট সামটা কোথায় সেভ আছে? ফার্স্ট সামটা সেভ আছে হচ্ছে কি আমাদের অ্যাকুমুলেটরের মধ্যে। দ্যাট মিন্স আমরা যদি এটাকে সাব এম করি, তাহলে এইটা কাকে আমাদের পয়েন্ট করবে? এইটা কিন্তু পয়েন্ট করবে হচ্ছে 2041H। ঠিক আছে, বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কনফিউশন? আসেন, যদি আপনাদের কোশ্চেন না থাকে আমরা পরেরটাই দেখেন। প্রবলেমটা দেখেন। কেউ কি রেকর্ড করতেছেন? ওকে। প্রবলেমটা করেন তো। প্রবলেমটা করেন, করে আমাদের জানান। স্যার ফার্স্টে এমভিআই ইউজ করে হচ্ছে ওই 55H কে অ্যাকুমুলেটরে নিছি। MVI A, Then হচ্ছে 55H, তারপর দেন হচ্ছে যে 2500H এ যে লোকেশনটা দেওয়া আছে ওটার ভ্যালুটা লোড করছি এলডিএ দিয়ে। LDA দিয়ে। LXI H, 2500H হবে না? অ্যাকচুয়ালি LXI H, 2500H এটা একজন বলছে। রিফাত কি বলছেন আবার বলেন। স্যার আমি তো ডিরেক্ট এলডিএ দিছি, এলডিএ LDA 2500H। 2500H দুটার মধ্যে ডিফারেন্স বলেন। স্যার দেন ওখানে অ্যাড এম। দাঁড়ান, আগে এইটারে ক্লিয়ার করি, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? স্যার এলডিএ মানে তো লোড ইন অ্যাকুমুলেটর, তো এলএক্সআই হচ্ছে একটা মানে ডিরেক্ট নাম্বার লোড করবে না, আর এলডিএ হচ্ছে লোকেশনে যে ইয়াটা আছে ওটা লোড করবে। হ্যাঁ, আপনাকে এখানে কি বলছে? At the content of memory location 2500H28, ঠিক আছে? হ্যাঁ আপনি LDA দিয়ে অ্যাকুমুলেটরে লোড করলেন, ভালো কথা।
আপনি যদি এটা দিয়ে লোড করেন তাহলে আপনি 55H কে কই রাখছেন? ও হ্যাঁ, ওইটাও তো অ্যাকুমুলেটরে আছে। তাহলে এটারে কপি করে কোথাও রাখতে হবে, কারণ আপনার 50 রেট হয়ে যাবে, তখন আপনি সাম করবেন কিভাবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, দিয়ে করা যাবে না, তা না, এটা দিয়েও করা যাবে, বাট সেই ক্ষেত্রে তাহলে আপনাকে আগে কি করতে হবে, আগে হচ্ছে গিয়ে মুভ না করে সেটা আপনার অন্য কোনো রেজিস্টারে মুভ করতে হবে, দেন আপনি এলডিএ দিয়ে ভ্যালুটা অ্যাকুমুলেটরে লোড করতে পারেন। আর যে এলএক্সআই দিয়ে করছেন, এলএক্সআই দিয়ে করলে তাহলে এলএক্সআই এর পরে কি হবে সেটা বলেন। অ্যাড এম, এম, দেন অ্যাড এম, দেন হচ্ছে STAB, এসটিবি। এখন বলেন এসটিএবি কি ঠিক আছে কিনা? STAB, স্যার এটা স্টোর করতে বলছে না, এটা তার মানে হ্যাঁ, অ্যাকুমুলেটর থেকে বিতে সেন্ড করতে, মানে কপি করা লাগবে আর কি। এসটিএবি, এসটি এর কাজ কি ছিল? স্যার অ্যাকুমুলেটর এসটি, থেকে কন্টেন্ট কপি করে হচ্ছে কোনো রেজিস্টারে নিয়ে যাওয়া। এসটি এর পরে আমাদের ধরেন এটা হচ্ছে এসটিএ, স্যার এসটি এর পরে যে কোনো একটা অ্যাড্রেস দিতে হয়। এসটি এর পরে মেমোরি ইয়ার দিতে হয় না? ওই তো অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস 16 বিট। আর রেজিস্টার? ঠিক আছে, সো আপনাকে কোথায় স্টোর করতে বলছে? রেজিস্টারে। তো রেজিস্টারে যদি স্টোর করতে বলে তাহলে আবার কি হবে? আপনি জাস্ট হচ্ছে কি করবেন, অ্যাকুমুলেটর থেকে মুভ বি কমায়। এমওভি বি কমায়। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আসেন নেক্সট। আচ্ছা, এখানে তো 2 চলে আসেন তাই না? 2 সেকশন কথা বলেন, কথাবার্তা বলি। স্যার কথা কেটে কেটে আসছে। কথা আটকে আটকে আসে, বোঝা যায় না। স্যার স্ক্রিনেরও এরকম সমস্যা স্যার। জি স্যার। দাঁড়ান, নেটের, আচ্ছা দাঁড়ান ফিক্স করি আগে। এখন কি শোনা যায়? জি স্যার। না এখন আচ্ছা, জি স্যার। কি হচ্ছে
যদি আপনারা কোনো কিছু না জানান, এটা কিন্তু আপনার ওই 23-24-এই থাকবে। তাহলে আমি ওইভাবে হচ্ছে গিয়ে রুম বুক দিব, কারণ আমার রুম বুক দিতে হবে, তো এটা হচ্ছে আগে জানাইতে হবে। তো আই হোপ আপনারা না স্যার জানালে এটা কি ল্যাবের কথা বলতেছেন? হ্যাঁ, ল্যাবের কথাই বলতেছি। আর ল্যাব তো সব ল্যাব একসাথে পাই না, মানে যারা আছেন আর কি। এখন 2 সেকশন যেহেতু আছেন, তো আমি এই প্রবলেমটা করেন করে আমারে জান। হয়েছে কারো? আরো হয়েছে? ফার্স্টে বলেন। স্যার এমবিআই বিএফএফএইচ ডি কমা কত? দেন স্যার বি কমা এফএফএইচ এফএফএইচ নেই, 77H যদি বুঝতে না পারেন, এটা 77H। এরপর এমওভি এ কমা বি এমওভি এ কমা বি এসটিএস 7000H এসটিএস 7000H এলএক্সআই এলএক্সআই 7000H সরি বুঝি নাই, আরেকবার। স্যার এলএক্সআই 7000H 7000H কোথায় নিয়ে যেতেছেন? H,7 H,7 H আচ্ছা তারপর দেন মুভ A, A মুভ M, A আর C, M A না মনে হয় না। এম কমা এ না এ কমা কোনটা? স্যার এ কমা এম হবে না A, M না স্যার। তারপর Then sir move MOV E, A এমওভি তে sir সি তো first MOV A, M then হচ্ছে MOV E, A ই কই পেলে? এটা তো সি। সি কমা ও C, হ্যাঁ স্যার তো এগুলো আসলে তো পারবেন কুইজে বা ফাইনালে, এগুলো নিয়ে তো কথা না। আর আপনারা তো এমনি ডিরেক্ট দেন না, আচ্ছা বুঝাই দেন। দিব ডিরেক্ট দিব, সমস্যা নেই। আপনাদের যে অবস্থা, আপনি এই সপ্তাহে ক্লাস করেন নতুন বছরে। স্যার মিডের খাতা কবে দিবেন বুঝে যাওয়া উচিত কেন ক্লাস করতে বলছি। আর কিছু বলা লাগবে?
নতুন ফার্স্ট উইকে প্রাইস। স্যার মেবি নেট স্লো মনে হইতেছে। স্যার কথা আবার কেটে কেটে আসতেছে। আবার আবার কষ্ট কেটে কেটে আসতেছে, আবার যে নেট কি যে হয়েছে আজকে। স্যার আজকে ওয়াইফাই প্রবলেম করতেছে। স্যার প্রেজেন্টটা দিয়ে দেন তাহলে। প্রেজেন্টের জন্য আমি পাগল হয়ে গেছেন। আচ্ছা দাঁড়ান এই প্রবলেমটা শেষ করি। সেকশন 4 এর তো আমি প্রেজেন্ট সকালেই দিয়ে দিছি, যারা আমার অ্যাড্রেস করছেন দিয়ে দিছি। স্যার আমাকে দেন নাই স্যার, আমি লেটে আপনি 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 অ্যাড্রেস করছেন কখন? স্যার 4টা বাজে। হ্যাঁ স্যার মনে হয় স্যার বিকালে। 4টা বাজে আমি কিভাবে দিব? স্যার লেট দিয়ে দিতে। 10টা পর্যন্ত যারা যারা পয়েন্ট করছে সবারটা দিয়ে দিছি। স্যার লেট ইজ নট দ্য ইস্যু। ক্লাসে তো গেছিলাম স্যার। হ্যাঁ ক্লাসে গেছেন, পাঞ্চ তো করেন, যারা পাঞ্চ করা তারা অলরেডি প্রেজেন্ট। আর যারা আমি বলছি যে একটু চেক যে হয়েছে কিনা, চেকও তো করেন নাই। আমাদের যারা 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 যাইছে সবারটা দিয়েছি। ক্লাস থেকে এসে স্যার দেখছিলাম তো। সমস্যা নেই, এগুলো করেন। অ্যাটেন্ডেন্স আর কোনো কিছু আটকাই যাবে না। আপনার অ্যাটেন্ডেন্স আর মার্কের জন্য আপনার এরা আটকাবে না, আপনি বাকিগুলা ভালো করে তুলেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। করেন করেন। এই দুটো প্রবলেম। স্যার আবার স্ক্রিন স্টাক হয়ে গেছে। আবার গেছে। জি স্যার। আগে প্রবলেম করেন এই দুইটা। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আর এগুলা আমি আমি বলার পরে কেন মনে পড়ে? পোস্ট তো দিছে আরো আগে। স্যার আমাদের 7 নম্বর সেকশনের কুইজটা পিছা 15 তারিখ নেওয়া যায় না, 8 তারিখেরটা। আগে ল্যাব ফাইনাল আর ইসের ডেট জানান।
ওটা যদি 15 তারিখ হয় তাহলে যদি 16 তারিখ ল্যাব ফাইনাল দেন, 17 তারিখ কি দেন, কি বলে প্রজেক্ট দেন, তাহলে 3টা একসাথে দিতে পারবেন? স্যার প্যারা হয়ে যাবে সব। এই জন্যই সবই যদি স্যার পিছাইতে মনে চান হয় তাহলে 23-24 হবে, এর হ্যাঁ। জন্য সো 15 এই তারিখই বলতে চাইছি। 23-24 যদি ফাইনালাইজ করেন তাহলে তো 15তে কুইজ আবার সমস্যা নাই। বাট এই জন্যই বললাম আগে ওইটা ফাইনাল করেন, মেইল করেন 3 সেকশনে। স্যার যে কোনো একটা বাদ দিয়ে দেন, যেহেতু টাইম মিলতেছে না। কি বাদ দিব? 10 নাম্বার বাদ দিব? না স্যার। না স্যার, তাহলে না, আপনি যেভাবে বললেন তাহলে আবার তো নাম্বার বাদ দিতে হবে না? কুইজ 1-এ যা পাইছেন তাহলে ডাবল করে দিব। না স্যার। তাহলে বলেন, সলিউশন দেন। স্যার খালি তো কুইজ 1 যদি সবার ভালো হয় তাহলে স্যার নাম্বার ডাবল করে দিলেও তো হয়। আপনারা কুইজ দিছেন, আপনাদের কি মনে স্যার হয়? আমি তো কুইজ ওয়ান দিয়েই নেই স্যার এখনো স্যার। তাইলে তাহলে আপনার 0 ডাবল হয়ে যা হবে তাই। না স্যার আমার দেওয়া লাগবে স্যার। করেন করেন, প্রবলেম দুটা করেন। স্যার আমাদের মার্কস কবে দিবেন কুইজ 1 এর? দিয়ে দিব। যদি একান্তই না চান যে না স্যার আমরা করবো না, আমি আসবো, মানে আমরা আসবো না, কেউই আসবো না, তাহলে তো আবার কিছু করার নেই। তাহলে আমি কোর্স সেশন আপলোড করে দিছি, কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বললেন। অনলাইন সেশনে তার হাতে কোড করার কিছু নাই, তাই না? তাহলে ওই দিন যা যা প্রবলেম ফেস করবে সেগুলো আমি যতদূর অনলাইনে পারা যায় আমি সলভ করে দিব। আর কি করতে পারি, এতদূরই করতে পারি আপনাদের জন্য। স্যার প্র্যাকটিসের ওখান থেকে কি ব্রাঞ্চের গুলো দেখবো? কিসের জন্য? ওই যে ল্যাবে, ল্যাবে কিসের জন্য? ওই যে স্যাম্পল কোর্স দিছিলেন হ্যাঁ, না, ওর মধ্যে তো সব হ্যাঁ, আছে। এখন আপনি কোড এক্সামের জন্য বলতেছে সেটা বলতে হবে। মানে ল্যাব ফাইনাল যেটা হবে, অবশ্যই ল্যাব ফাইনালে তো সব যা যা আছে সব দেখবে, বুঝতে কোনো বাদ নাই। ল্যাব ফাইনালে তো সব থাকবে। হইছে 5 হইছে। আচ্ছা বলে 4 কি করছেন? স্যার এলেক্সাই H, 9000 4 বলেন এলেক্সাই H, 9000H, H কমা হচ্ছে গিয়ে 9000H, MOV A, M, এবং VA কমা M, তারপর স্যার INX H, INXH। ওকে, দেন তারপর স্যার যে অ্যাড করতে বলছে স্যার, তাহলে অ্যাড M, add M, তারপর স্যার এরপরে আবার INX H, INXH, দেন স্যার MOV A, M, সরি MOV M, A। হইছে 5। স্যার 5টা একটু কনফিউজড স্যার। বলেন স্যার এখানে আচ্ছা MVI A, এমভিআই এ কমা AAH, H, তারপর STA 2000H, STA 2000H, LXI H, 2000H, 2000H, then sir MOV A, M, MOV A কমা M। ওকে, করলাম, একেবারে লোড করলাম। then sir আবার লোড করতে হবে LXI H, H কমা 2100H, 2100H, then sir এখানে আবার মেমোরিতে লোড করব তো MOV এম কমা M, A, M কমা A, তারপর স্যার দেন সব রেজাল্ট ইতে নিব, তাহলে MOV এমওভি ই কমা E কমা A। হইছে তো। ওকে, সো এটা আমি শেয়ার করে দেব। সো এই হচ্ছে চ্যাপ্টার 7। নেক্সট ডে চ্যাপ্টার 8 শুরু করব। সো টোটাল কয়টা প্রবলেম দেখালাম? লাস্ট দিন মেবি 5টা না 6টা প্রবলেম দেখাইছিলাম, আজকে 5টা প্রবলেম দেখাইলাম। সেগুলা কইরেন,
সো এখানে হচ্ছে ডিরেক্ট আপনাকে জাস্ট বলে দিবে যে কোড অ্যাড্রেসিং মোড আপনাকে ইউজ করতে হবে, সেগুলো দিয়ে জাস্ট কোড করবেন। স্যার সেখানে আমাদের কি আহামরি আর কিছু নাই। ব্রাঞ্চ নেক্সট জিরো প্রবলেম গুলো দেখতে হবে এটার জন্য, মানে না, ডেটা জাম- শুধু ডেটা আচ্ছা। ট্রান্সফার, অ্যারিথমেটিক আর হচ্ছে কি আপনার কি বলে Logical. লজিক্যাল। হ্যাঁ আচ্ছা, সেকশন 363.4 একটু খেয়াল করুন। প্রেজেন্ট স্যার। আইডি 032 that's 16 right? ইয়েস স্যার 014 014 022 ইয়েস স্যার। স্যার 014 প্রেজেন্ট স্যার। ওকে, তারপর হচ্ছে 169 সরি 085 085 169 193 227 প্রজেক্ট কি করা যায় স্যার, একটু আইডিয়া দিবেন, বুঝতেছেন? প্রজেক্ট কি করা যায়? ক্যালকুলেটর ছাড়া স্যার। ক্যালকুলেটর ছাড়া কিছুই খুঁজে পান নাই? না স্যার, সবকিছু তো হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে দেয়, চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে। হ্যাঁ, so সব তো হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে দেয়। আপনার তো হার্ডওয়্যার না, আপনি তো জ্যাব খুঁজতেছেন মাইক্রোপ্রসেসর প্রজেক্ট, আপনার তো খুঁজতে হবে অ্যাসেম্বলি প্রজেক্ট। স্যার ওই ক্যালকুলেটরই দেয়, তারপর নর্মাল এডিশন, মানে ডিজিটাল ক্লক, এগুলো তো স্যার বুঝি না। সিম্পল কিছু বলেন। বুঝেন, এখন বুঝেন না, বুঝার জন্যই তো অ্যাসাইনমেন্ট। সবই যদি আমি বলে দিই তাহলে তো আপনি যে, আপনাদের সমস্যা হচ্ছে আপনারা যে খুঁজতেছেন মাইক্রোপ্রসেসর প্রজেক্ট। মাইক্রোপ্রসেসর তো প্রজেক্ট হয় না, মাইক্রোপ্রসেসর প্রজেক্ট হচ্ছে এমবেডেড এর প্রজেক্ট। আপনার যে খুঁজতে হবে অ্যাসেম্বলি প্রজেক্ট। অ্যাসেম্বলি দিয়ে কি কি করা যায়, 8085 দিয়ে কি কি করা যায়, জাস্ট এই মাইক্রোপ্রসেসরের আপনার কোডিং পার্টটা দিয়ে কি কি করা যায়। মাইক্রোপ্রসেসর একটা হার্ডওয়্যার কোর্স। স্যার এটা তো সেটা- জাস্ট কনসোল বেজ আমরা একটা প্রজেক্ট দেখাবো। হ্যাঁ আপনাকে হার্ডওয়্যারে যেতেই বলে। আপনারা দেখি প্রজেক্টের মধ্যে এক একজন ডিজিটাল ডোর বোর্ড কি কি জানি দিয়ে রাখছেন, এমবেডেড এর প্রজেক্ট দিয়ে রাখছেন। যদি করতে পারেন করেন, আবার সমস্যা নেই, ঠিক আছে? সো জাস্ট আপনারা জাস্ট এতটুকু কি করে যে একটু ঘাটাঘাটি করে যে অ্যাসেম্বলি দিয়ে আসলে কি কি করা যায়। অ্যাসেম্বলি দিয়ে যথেষ্ট প্রজেক্টস আছে, ওকে স্যার। ঠিক আছে? আপনারা, আমি তো জানি আপনারা যা ঘাটতেছে মাইক্রোপ্রসেসর, তার আপনারা কোশ্চেন করবে, কোশ্চেন করলে আপনি সেই কোশ্চেন ডিপেন্ড করবেন, শেষ। আমি তো থাকবোই। স্যার কাকে কাকে আনবেন? না জানি না, জানি পাবো দূরে দিয়ে আসবে। স্যার আমাদের কি আলাদা স্লাইড বানিয়ে আনতে হবে না, প্রেজেন্টেশনের জন্য? আপনি প্রজেক্ট ডেমনস্ট্রেট করবেন, প্রজেক্ট স্লাইড কার্ড বানাইতে হবে। আপনি জাস্ট আপনার প্রজেক্টে কি করছে সেটা ডেমনস্ট্রেট করবে, যে স্যার এই আছে, এই করছি, এই কোডের কাজ এই, শেষ। এতটুকু। আচ্ছা, কোডটাকে এক্সপ্লেইন করলেই তো হবে। হ্যাঁ কোড এক্সপ্লেইন করবেন, ফিচার এক্সপ্লেইন করবেন, যে কি কি আপনার প্রজেক্ট করতে পারে। স্যার একটু আগে থেকে জানাই দিন স্যার কাকে কাকে আনবেন। ও ওই দিন জানে পাবো। স্যার প্রজেক্টটা কেমন বড় হইতে হবে? আপনি 60 বার 80 বার যাই কভার করেন আপনি বুঝবেন। এক গ্রুপের তো 60, আরেক গ্রুপের 80, এটা তো আগেই বলে দিছি। যার 80 বার তার তো অবভিয়াসলি একটু ডিপ থাকতেই হবে, তাহলে আপনি 80 বার ক্যান পাবেন একটা প্রজেক্টে। আর যা 60 বার তার অবশ্যই একটু কম করতে হবে। তো সেইভাবে বুঝে করেন, বুঝতে পারছেন? প্রজেক্টে বড় না, প্রজেক্ট কতটুকু সলিড হয়েছে তার উপরে ডিপেন্ড করে। আপনি একটা অনেক বড় প্রজেক্ট করলেন বা প্রজেক্ট বিলাইতে পারলেন না, আপনি জগা খিচুড়ি বানায় আনলেন, তাহলে তো ভাগ পাবেন না। চাই করেন, টু দা পয়েন্ট করেন, নিজে করেন, মানে অ্যাটলিস্ট বুঝে করেন, চাই যেটা থেকেই করেন বুঝে করেন, তাহলে কোশ্চেন করলে সেগুলো অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি না থাকে, উইশ ইউ অল আ হ্যাপি নিউ ইয়ার এন্ড 2025 এন্ডস হিয়ার। ওকে, ঠিক আছে, নতুন স্যার বছর। আপনাকেও স্যার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, দেখা হবে নতুন বছরে। আসসালামু আলাইকুম স্যার। এই স্যার দেখা হবে? হ্যাঁ, স্যার 1 তারিখেই দেখা হবে স্যার। যদি